জাতীয় পার্টির চেয়ারম্যানের গতকালের ঘটনায় কোনো ইনভলভমেন্ট ছিল না, নিজের অফিসটা রক্ষা করার চেষ্টা করা ছাড়া। দলের নিবন্ধন জিএম কাদেরে আছে, থাকবে, এবং আমরা মনে করি যদি কোনো বড় ষড়যন্ত্র করে নিবন্ধন বা লাঙ্গল নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, জাতীয় পার্টির নেতাকর্মীরা সেটা মানবে না, দেশবাসী সেটা মানবে না, এবং সরকার এবং নির্বাচন কমিশন সরাসরি বিতর্কের মধ্যে পড়ে যাবে। আমরা যদি এখন পদ্মা সেতুর দিকে যাই, ওখানে একটি সেতু আছে, চায়না বাংলা মৈত্রী সেতু। ওটা এরশাদের আমলে করা। চায়নার সাথে যখন এরশাদ স্যারের দেখা হলো চাইনিজ প্রেসিডেন্টের সাথে, উনি বললেন আমাকে একটা ব্রিজ দাও। ওই ব্রিজটি তখন চাইনিজ ফান্ডে হয়েছিল। এরশাদ স্যার যখন আমেরিকা গিয়েছিলেন, আমেরিকার রাষ্ট্রপতি নিজে এরশাদকে রিসিভ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে একটি ঘটনাই ঘটেছিল যে আমেরিকার রাষ্ট্রপতি নিজে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন, এবং প্রেসিডেন্ট রোনাল্ড রেগান তার বইতে এরশাদ সম্পর্কে 3 লাইন লিখেছিলেন, 3টা প্যারা লিখেছিলেন। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না, কোনো দেশের। জাতীয় পার্টি বাংলাদেশের দালালি করে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ডিগনিটির জন্য যেটা প্রাসঙ্গিক, জাতীয় পার্টি সেই রাজনীতি করে। বিগত নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গিয়েছিলেন, উনি বাংলাদেশের কিছু সার্বিক পরিস্থিতি ভারতকে জানিয়েছিলেন, এবং আপনাদের মনে আছে উনি ভারতে থাকা অবস্থায় বাংলাদেশের জাতীয় পার্টির আরেকটি অংশ তোড়জোড় করে জাতীয় পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে, আরেকটি অংশ খুব প্রেশার দেয়। তো উনি যখন ফেরত এসেছেন, উনি যেটা বলতে চেয়েছিলেন যে কথাগুলো ওখানে হয়েছিল চ্যাটহ্যাম রুল অনুযায়ী যে কোনো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স এটা পাবলিকলি কখনো বলা হয় না, উনি এটাই বলতে চেয়েছিলেন। এবং আমি তো দেখেছি এর মধ্যে অসংখ্য মিটিং, নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে, বিক্রম মিস্ত্রির সাথে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে। বিক্রম মিস্ত্রির সাথে যে মিটিং হয়েছে এটা মিনিটস তো আমাদের কারোর কাছে নাই, সেরকম এই ধরনের মিটিংয়ের মিনিটস কারোর কাছে থাকে না। আমরা বাংলাদেশের জন্য রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমানা, এটাই আমাদের কাছে সর্বোচ্চ প্রাপ্য, এটাই আমাদের সর্বোচ্চ মানে অগ্রাধিকার। আমরা মনে করি আমরা দেশের স্বার্থেই রাজনীতি করছি। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় পার্টির চেয়ারম্যানের গতকালের ঘটনায় কোনো ইনভলভমেন্ট ছিল না, নিজের অফিসটা রক্ষা করার চেষ্টা করা ছাড়া। উনি নিজে জীবনের ঝুঁকি নিয়ে পার্টি অফিসে ছিলেন। উনি নেতাকর্মীকে কোনো নির্দেশও দেননি কাউকে মারতে, কাউকে হত্যা করতে, কাউকে গুলি করতে, কোনো কিছু নির্দেশ দেননি। উনি পার্টি অফিসে আমাদের সকলকে নিয়ে পার্টি অফিস রক্ষার চেষ্টা করেছেন। নিজের বাড়ি রক্ষা করার জন্য কি কারো পুষ্পতলিকা দেওয়া করা উচিত? অ্যাটাক কে করলো? আগুন কে নিয়ে আসলো? কে রাস্তা দখল করলো? আর পুষ্পতলিকা কার দেওয়া হচ্ছে? রাজনীতিতে যদি কেউ অবিবেচনা প্রসূত কোনো পদক্ষেপ নেয়, সেখান থেকে অনেক বড় ক্ষতি হতে পারে। কালকের ঘটনায় আমাদের শত শত মানুষ মারা যেতে পারতো আগুনে পুড়ে বা অন্য কোনোভাবে। সেনাবাহিনী, পুলিশ সেটাকে প্রতিহত করেছে। সেনাবাহিনী এবং পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। তবে অতিরিক্ত শক্তি প্রয়োগ হয়ে থাকলে আমরা সেটিরও নিন্দা জানাই, আমরা সেটিরও তদন্ত দাবি করি। আমরা পার্টি অফিসে তার জন্য দোয়া করব, আমরা দেখতে যেতে পারি, কিন্তু আমি মনে করি এখনো পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। পরিস্থিতি ঠান্ডা হলে আমরা অবশ্যই তাকে দেখতে যাব।